আপনার চাচা, আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, আপনার যত ডকুমেন্ট আছে, আপনার সম্পত্তির যত ডকুমেন্ট আছে সবগুলো লুকিয়ে রেখেছে। এখন তারা আপনার এই সম্পত্তির মালিকানার দলিল দস্তাবেজগুলো লুকিয়ে রেখে আপনাকে হয়রানি করতেছে যে আপনি সম্পত্তির মালিক নয়। সম্পত্তির দলিলাদি ডকুমেন্ট লুকিয়ে রেখে সম্পত্তির আপনি মালিক হবেন না, এই হুমকি দিয়ে লাভ নাই ভাই। আপনি শুধু ওই সম্পত্তির দাগ নাম্বারটা জানুন, ওই সম্পত্তির দাতাকে গ্রহীতাকে এটি জানুন, ওই সম্পত্তির মৌজার নামটি জানুন, ওই সম্পত্তির খতিয়ান নাম্বারটি জানুন। আপনি ওই সম্পত্তির ওই ডকুমেন্টগুলো নিশ্চিন্তভাবে উঠাতে পারবেন, কোনো দুর্ভোগ পোহাতে হবে না। ভাই আজকে আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি বলে দিতেছি আপনি কিভাবে এগুলো সংগ্রহ করবেন। ভাই এই প্রশ্নটা আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষে জিজ্ঞেস করে যে ওনার ভাইও ওনার দলিলটা দিতেছে না, ওনার বোনেও ওনার দলিলটা দিতেছে না, ওনার চাচা ওনার দলিলটা দিতেছে না। এরকম অহরহ মেসেজ আমি পেতে থাকি সারাক্ষণ। ভাই আমার সাথে কথা বলে বলে কি ওনার দলিল দিতেছে না। ভাই কয়বার কয়জনকে একা একা কমেন্টের আনসার দেব বা মেসেজের রিপ্লাই দেব, তাই আমি এটা নিয়ে একটি ভিডিও করতে যাইতাছি। চলেন শুরু করা যাক। আপনি যদি আপনার যে মৌজার সম্পত্তি ওই মৌজার ওই দাগটি আগে জানতে হবে। ওই দাগটি যদি আপনার কোনো রিলেটিভ যদি আপনাকে বলে দেয় তাহলে তো ভালো কথা, আপনি নিশ্চিত হয়ে গেলেন। বা আপনি যে মৌজার সম্পত্তিটা বা যে মৌজার যে প্লটটির দাগটা জানতে চাইতেছেন ওই মৌজার একটি নকশা কালেক্ট করেন, নকশা কালেক্ট করে ওই দাগটা নির্ণয় করেন। দাগটা হলেই তো আপনি সব কিছু বের করতে পারবেন। দাগটা যদি হয় আপনি অনলাইনের মাধ্যমেও আপনার খতিয়ানটি আপনি বের করতে পারবেন। আর দলিলটা কিভাবে সংগ্রহ করবেন, দলিলের দাতাগুলো হইতে জানুন বা দলিলটা কখন হয়েছে তা জানুন, তা জেনে আপনি দলিলটা তাল্লাশি দেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। আর ধরেন আপনি খতিয়ানটা কোথায় পাবেন, ওই দাগটি নিশ্চিত হয়ে ওই দাগটি জেনে আপনি ভূমি অফিসে যান। ভূমি অফিসে গেলে ওই খতিয়ানটি পেয়ে যাবেন। এসএ খতিয়ান হোক, সিএস খতিয়ান হোক, অর্থাৎ যে কোনো খতিয়ান আপনি পেয়ে যাবেন। আপনাকে কেউ এই হয়রানি স্বীকার করতে পারবে না যদি আপনি একটু যদি বুদ্ধিমান হন। আপনাকে প্রথমে ওই মৌজার একটি নকশা কালেক্ট করতে হবে। নকশা কালেক্ট করে ওই দাগটি জেনে তারপরে আপনার এই অনুযায়ী কাজ করলে আপনি পেয়ে যাবেন।